আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি সাব ইন্সপেক্টর বাবুল আহমেদ আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব নতুন ভূমি আইন সম্পর্কে। ভূমি অপরাধ দমন এবং প্রতিরোধ আইন এবং তার শাস্তি সম্পর্কে আলোচনা করব। 2023 সালে সরকার একটি নতুন যুগোপযোগী আইন তৈরি করে, সেটি হচ্ছে ভূমি অপরাধ দমন এবং প্রতিরোধ আইন। এই আইনে জমির দলিল যার জমিদার, কিন্তু 7 ধরনের দলিল বাতিল বলে গণ্য হবে এই আইন অনুযায়ী। 1. যদি কেউ ওয়ারিশকে বঞ্চিত করে জমি বিক্রি করে দলিল করে, ওয়ারিশকে বঞ্চিত করে দলিল করলে বা জমি বিক্রি করলে সেই জমির দলিল বাতিল বলে গণ্য হবে। যদি কেউ প্রতারণা করে ভুল বুঝিয়ে হেবা দলিল করে নেয়, সেক্ষেত্রে সেটিও বাতিল বলে গণ্য হবে। 3 নম্বরে যদি কেউ জাল দলিল সৃজন করে, সেটিও বাতিল বলে গণ্য হবে। 4 নম্বরে অনেক সময় ভূমি রেজিস্ট্রি অফিসে জমির দলিল পুড়ে যায়, সেটা যদি আবার কেউ জাল করে, সেক্ষেত্রে সেটি বাতিল বলে গণ্য হবে। সরকারি খাস জমি বা উপকূলীয় জমি যদি কেউ নিজের নামে লিখে নেয়, সেক্ষেত্রে সেটিও বাতিল বলে গণ্য হবে। এবং শেষে হচ্ছে রেজিস্ট্রি হয় নাই, যদি কোনো জমির রেজিস্ট্রি না হয়, সেক্ষেত্রে সেটিও বাতিল বলে গণ্য হবে। এই আইন অনুযায়ী এগুলো অপরাধ বলে গণ্য হবে এবং এর শাস্তি হবে সর্বোচ্চ 2 থেকে 7 বছরের জেল এবং 10,000 থেকে 10 লক্ষ টাকা জরিমানা। থ্যাংক ইউ ভিউয়ার্স, অথবা উভয় শাস্তি হতে পারে। থ্যাংক ইউ ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখা